ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের নতুন ভিডিওতে স্বাগতম জানাই। এই ভিডিওতে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর 7 ও 8 অঙ্কের সংখ্যার ধারণা এই অধ্যায়ের অর্থাৎ অধ্যায় কোষে দেখি 2-এর 9 থেকে 15 দাগের অঙ্কগুলি আমি তোমাদের পরপর করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি 2-এরই 1 থেকে 8 দাগের অঙ্কগুলি পরপর করে দেখিয়েছিলাম। সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখো কি আছে, মানের ঊর্ধ্বক্রমানুসারে লিখি। ঊর্ধ্বক্রমানুসারে লিখি মানে ছোট থেকে বড় সাজিয়ে লিখতে হবে। তাহলে এ নাম্বারটা দেখো কি আছে, তো প্রথমে তুলে নিচ্ছি অঙ্কটা। তাহলে এই যে সংখ্যাগুলো আছে এদের ছোট থেকে বড় সাজাতে লাগবে। তাহলে দেখো এখানে কি আছে, আমরা প্রথমে দেখব সংখ্যাগুলো প্রত্যেকটা কয় অঙ্কের সংখ্যা। তাহলে দেখো 1 2 3 4 5 6 7, এটা 7 অঙ্কের, এটাও 7 অঙ্কের, এটাও হচ্ছে তোমার 7 অঙ্কের, এটাও 7 অঙ্কের। তাহলে দেখো প্রত্যেকটার আমাদের কি আছে, প্রথমে কিন্তু প্রথম তিনটে সংখ্যা, এই যে এটাও 752 আছে, এটাও 752, এটাও 752, এটাও 752। তার মানে প্রথম তিনটে সংখ্যা আমরা যদি বাদ দিয়ে বাকিগুলো যদি দেখি তাহলেই আমরা বুঝে নিতে পারবো যে ছোট থেকে বড় সাজালে কি হবে। তাহলে কি লিখব, মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই। তাহলে ছোট থেকে বড় সাজাতে লাগবে। দেখো এখানে কি আছে, এটা হচ্ছে 5762, 5662, 6762 আর এটা হচ্ছে 5652। তাহলে কোনটা ছোট হচ্ছে, 5652। তার মানে কি শেষেরটা সবার প্রথমে হবে, 7 5 2 5 6 5 2। 5652 থেকে কোনটা বড় দেখো, 5662, তার মানে 2 নম্বরটা হবে, 7 5 2 5 6 6 2। তারপরে 3 নম্বর কোনটা হবে দেখো, 5762, তাহলে 7 5 2 5 7 6 2, আর শেষে এটা বাকি থাকলো, এটা হবে। তাহলে 7 5 2 6 7 6 2, এটা হয়ে গেল উত্তর। আচ্ছা এরপরে দেখো বি নম্বর অঙ্কটা তুলে নেবো। এরপরে এখানে সংখ্যাগুলো দেখবো আমরা কয় অঙ্কের প্রত্যেকটা। তাহলে এটা কি কয় অঙ্কের, এটা 7 অঙ্কের, এটাও 7 অঙ্কের, এটাও 7 অঙ্কের, এটাও আমাদের কয় অঙ্কের, 7 অঙ্কের। তাহলে প্রথম তিনটে সংখ্যা দেখো কি আছে প্রত্যেকটা, 870 870 870 870। তাহলে প্রত্যেকটারই প্রথম তিনটে অঙ্ক হচ্ছে 870। তাহলে প্রথম তিনটে সংখ্যা আমরা বাদ দিয়ে আমরা ধরবো। তাহলে কী হবে দেখো, এটার কত আছে 5321, এটা কত আছে 2358, এটা কত আছে 7341, আর এটা কত আছে 3741। তার সবচেয়ে ছোটো কোনটা হচ্ছে 2358, তারপরে কোনটা হয়ে যাচ্ছে 3741, তারপরে কোনটা হবে 5321, তারপরে 7341। তাহলে লিখে নেব, মানের ঊর্ধ্বক্রমানুসারে লিখে পাই। তাহলে প্রথমে এটা হবে 8 7 0 2 3 5 8, তারপরে কোনটা হবে এটা 8 7 0 3 7 4 1, তারপরে হবে প্রথমটা 8 7 0 5 3 2 1, আর শেষে হবে এটা 8 7 0 7 3 4 1। তাহলে এটা হয়ে যাবে উত্তর। আচ্ছা সি নম্বর অঙ্কটা দেখো, সি নম্বর অঙ্কটা আমরা তুলে নিই প্রথমে। তাহলে দেখো এখন আমরা দেখব প্রত্যেকটা সংখ্যা কয় অঙ্কের সংখ্যা। তাহলে এটা 6 অঙ্কের, তারপরটা দেখো কয় অঙ্কের, 3 6 অঙ্কের, তারপরটা দেখো এটা আবার 5 অঙ্কের, এটা কিসের 6 অঙ্কের। তাহলে সবচেয়ে ছোটো কোনটা হবে, 5 অঙ্কের সংখ্যাটা হয়ে যাবে, তাহলে এটা সবচেয়ে ছোটো। এরপর বাকি যে সংখ্যাগুলো থাকবে দেখো এটা কত আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ। তাহলে 5,18,896, এটা কত আছে 8,72,300, আর এটা কত আছে 3,02,52। তাহলে 3 লক্ষটা সবচেয়ে ছোটো হবে, তারপরে কোনটা হবে 5 লক্ষটা, তারপরে 8 লক্ষটা। তার মানে প্রথমে এটা হবে, তারপরে 3 লক্ষ, তারপর 5 লক্ষ, তারপরে 8 লক্ষ। তাহলে মানের ঊর্ধ্বক্রমানুসারে লিখে পাই। তাহলে প্রথমে 27,562, 3,0,0,2,5,2, 5,1,8,8,9,6, 8,7,2,3,0,0।
এটা হয়ে গেল উত্তর। আচ্ছা, 9-এর দাগের অঙ্কগুলো করে ফেললাম। এরপরে দেখো 10-এর দাগের 3টে অঙ্ক আছে। তাহলে এটা কি করতে হবে? মানের অধক্রমানুসারে সাজাই, মানে বড় থেকে ছোট সাজাতে হবে। তাহলে এ নম্বর অঙ্ক তুলে নেব। তাহলে এখানে কি দেখব? প্রথমে প্রত্যেকটা সংখ্যা কয় অঙ্কের। তাহলে দেখো এটা 7 অঙ্কের, এটাও 7 অঙ্কের, এটাও 7 অঙ্কের, আর এটাও হচ্ছে 7 অঙ্কের সংখ্যা। তাহলে প্রত্যেকটার দেখো প্রথম 3টে সংখ্যা কী আছে? 4 5 0, এখানেও 4 5 0, এখানেও 4 5 0, এখানেও 4 5 0। তাহলে বাকি 4টা সংখ্যা দেখলেই আমরা বুঝে যাব যে কোনটা ছোট হবে কোনটা বড় হবে। দেখো আমাদের এটা কত আছে? 3210, এটা 3201, 3120, 2210। এখানে আমাদের বড় থেকে ছোট সাজাতে লাগবে, যেহেতু অধক্রমানুসারে। তো সবচেয়ে বড় কোনটা সেটা আমাদের দেখতে হবে। সবচেয়ে বড় দেখো এখানে সবচেয়ে বড় হচ্ছে 3210। তারপরে কত আছে? 3201। তারপরে কত আছে? 3120। তারপরে কত আছে? 2210। তাহলে দেখো যেভাবে আছে সেভাবে সাজালেই হয়ে যাবে। তাহলে পরপর যেরকম আছে সেরকম লিখে যাব। 4 5 0 3 2 1 0, 4 5 0 3 2 0 1, 4 5 0 3 1 2 0, 4 5 0 2 2 1 0। এটাই হয়ে গেল উত্তর। আচ্ছা, এরপরে দেখো বি নম্বর অঙ্কটা তুলে নেব। আচ্ছা, প্রথমে কি দেখব? প্রথমে প্রত্যেকটা সংখ্যা কয় অঙ্কের সেটা দেখব। দেখো এখানে প্রথমটা 6 অঙ্কের সংখ্যা, তারপরটা কি আছে? 7 অঙ্কের সংখ্যা, তারপরটা 6 অঙ্কের, তারপরটা 7 অঙ্কের। তাহলে আমরা কি করব? 6 অঙ্কের সংখ্যা দুটো আমরা পরে দেখব, কারণ প্রথমে আমাদের বড়টা লিখতে হবে। তাহলে দেখো এটা কি আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে কি আছে? 86,40,51 এটা। আর এটা কি আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে কি আছে? 63,52,289। তাহলে 86 লক্ষটা বড় হবে। তাহলে প্রথমে এটা হবে, তারপরে কোনটা হবে? এটা। আচ্ছা, এবারে কি দেখব? 6 অঙ্কের সংখ্যাগুলো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 3,02,560। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 3,01,516। তাহলে 3,02,560টা বেশি বড় হবে। তার মানে প্রথমে 86 লক্ষ, তারপরে 63 লক্ষ, তারপরে 3,02,560, তারপরে হবে 3,01,516। তাহলে কি লিখব? মানের অধক্রমানুসারে লিখে পাই। তাহলে লিখে যাব 86 লক্ষটা আগে হবে 86,40,51। তারপরে 63,52,289। তারপরে কী হবে? 3,02,560। শেষে কী হবে? 3,01,516। এটা হয়ে যাবে উত্তর। এরপরে দেখো সি নম্বর অঙ্কটা আমি তুলে নিচ্ছি। তাহলে দেখো প্রথমে দেখবো যে প্রত্যেকটা সংখ্যা কয় অঙ্কের হচ্ছে। তাহলে প্রথমটা হচ্ছে 7 অঙ্কের, তারপর এটা কয় অঙ্কের? এটাও 7 অঙ্কের, এটাও 7 অঙ্কের, এটাও আমাদের কি হচ্ছে? 7 অঙ্কের সংখ্যা। তাহলে বড় থেকে ছোট সাজাতে হবে। তাহলে আমরা দেখব এখানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে কি আছে? 51,02,080। এটা কত আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 51,08,200। তারপরে কোনটা? এটা কত আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে 51,280। তারপরে দেখো এই তিনটার মধ্যে তাহলে কোনটা বড় হলো? এইটা বড় হলো, ঠিক আছে, 51,08,200। তারপরে কোনটা হলো? 51,02,080। তারপরে কোনটা হলো? 51,280। আর শেষেরটা দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে 51,82,000। তাহলে সবচেয়ে বড় কোনটা হচ্ছে? 51,82,000। সুতরাং মানের অধক্রমানুসারে লিখে পাই। তাহলে দেখো এখানে কি হচ্ছে? প্রথমে কি করব? 51,82,000 এটা করে নিলাম। 51,08,200। তারপরে 51,02,080। সবশেষে 51,280। এটা হয়ে যাবে উত্তর। এরপরে দেখো 11-এর দাগের প্রশ্নের অঙ্কটা করব। দেখো কি আছে? দুটি সংখ্যার যোগফল এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত দেখি। এখানে দেখো তোমাদের যদি বলা যায় দুটি সংখ্যার যোগফল 10, একটি সংখ্যা 4, তাহলে অপর সংখ্যা কত হবে? তোমরা বলবে যে 6 হবে। কীভাবে হবে? 10 থেকে 4 বিয়োগ করলে 6 হয়ে যায়, তাই না? ঠিক একইভাবে এখানে কি বলেছে? দুটি সংখ্যার যোগফল হচ্ছে এই সংখ্যাটা, একটি সংখ্যা এত,
তাহলে অপর সংখ্যাটি কত হবে? তাহলে যোগফলটা নিশ্চয়ই বড় হবে। তাহলে যোগফল থেকে যদি এটা বিয়োগ করে দিই তাহলে কি হয়ে যাবে? অপর সংখ্যাটি বের হবে। তাহলে 8 2 9 4 5 1 9 5 যোগফল সমান সমান এটা। আর কি লিখবো? একটি সংখ্যা। তাহলে একটি সংখ্যা কত? এইবার বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করলে কি হবে? দেখো 28 15 মিলাতে 7, হাতে 1 থাকে, 7 আর 8, 9 থেকে 8 বিয়োগ করলে 1, 2 আছে 11 মিলাতে 9, হাতে থাকে 1, 5 থেকে 1 বিয়োগ করলে 4, 4 থেকে 0 বিয়োগ করলে 4, 9 থেকে 1 বিয়োগ করলে 8, 9 আছে 12 মিলাতে 3, হাতে 1 থাকে, 6 রেখে 7, 8 থেকে 7 বিয়োগ করলে 1। তাহলে কি লিখবো? অপর সংখ্যাটি হবে 1 3 8 4 4 9 1 7। এটা হয়ে যাবে উত্তর। আচ্ছা, এরপর 12 নম্বরটা দেখো। দুটি সংখ্যার বিয়োগফল এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত হবে হিসাব করি। তাহলে আগেরটা ছিল যোগফল, এবার হচ্ছে বিয়োগফল। তাহলে তোমাদের যদি বলা যায় দুটি সংখ্যার বিয়োগফল হচ্ছে 10, একটা সংখ্যা 15, দুটি সংখ্যার বিয়োগফল কত? 10, একটা সংখ্যা 15, তাহলে অন্য সংখ্যা কীভাবে পাবে? অন্য সংখ্যাটা বের করতে হলে কি করবে তোমরা? যোগ করে দিতে হবে। 15 আর 10 কত হবে? 25। তাহলে এই 25 থেকে যদি 15 বিয়োগ করে তাহলে বিয়োগফলটা কত হচ্ছে? 10 হচ্ছে। এখন এখানেও এই যে বিয়োগফল দেওয়া আছে আর একটা সংখ্যা দেওয়া আছে, এই দুটো কী করতে হবে? যোগ করে দিলেই অন্য সংখ্যাটা পাওয়া যাবে। সংখ্যা দুটির বিয়োগফল, প্রশ্নের অঙ্ক যেহেতু একটু লিখতে হবে। তাহলে বিয়োগফল কত আছে এখানে দেখো? 2 8 3 5 1 0 3 6। তাহলে একটি সংখ্যা সমান সমান কত আছে? সংখ্যাটা লিখে দিচ্ছি 3 0 5 2 9 1 7 9। সুতরাং অপর সংখ্যা, এবার যোগ করে দিই। 9 6 15 5, হাতে 1 থাকে, 7 আর 8 8 3 11 1, হাতে 1 থাকে, 1 আর 2, 9 আর 10 0, হাতে 1, 2 আর 3, 5 আর 3 8, 5 আর 3 8, 8 আর 0 যোগ করলে 8, শেষে গিয়ে কত থাকে? 3 আর 2 5। তাহলে অপর সংখ্যাটি আমাদের কি হচ্ছে? 5 8 5 3 8 0 2 1 5। আচ্ছা, এবারে দেখো 14 নম্বর অঙ্কটা। দুটি সংখ্যার গুণফল এত, একটি সংখ্যা 5 হলে অপরটি কত হবে দেখি। তাহলে দেখো তোমাদের যদি বলা যায় দুটি সংখ্যার গুণফল হলো 30, একটি সংখ্যা 5, তাহলে অন্য সংখ্যাটি কি হবে? তখন কি বলবে তোমরা? 30কে 5 দিয়ে ভাগ করতে হবে তখন। তাহলে কত পাওয়া যাবে? 6। ঠিক একইভাবে এখানে কি করতে হবে? বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের ভাগফলটা অন্য সংখ্যা হয়ে যাবে। তাহলে কি করব? সংখ্যাটা লিখে নিব 1 5 0 5 0 4 9 0। এটাকে কত দিয়ে ভাগ করবো? 5 দিয়ে। তাহলে এবার ভাগ করি। তাহলে 1 5 0 5 0 4 9 0। তাহলে 1 5 থেকে ছোটো, তাহলে 15 মেলাতে হবে, 3 5 15। বিয়োগ করলাম, এই 0 নিচে চলে আসলো, তাহলে 5 0 0। এরপরে 5 নামবে, 5 কে 5। তারপরে কি করব? পরে 0টা নামাবো, এই 0টা, তাহলে 5 0 0 হয়ে গেল। এরপরে দেখো এখানে 4 নামবে, তাহলে 4 নামলো, কিন্তু 4 হচ্ছে কি 5-এর থেকে ছোটো, তাহলে 49 নামাতে হবে। তাহলে দুটো সংখ্যা একসাথে নামলো, সেই জন্য আর একটা 0 হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? 5 নং 45, 5 10 50, তাহলে 9 নেব, 5 নং 45। তাহলে কত হয়ে গেল? 4, শেষে এই 0টা নামলো, তাহলে 5 8 40। সুতরাং অপর সংখ্যাটি হবে 3 0 1 0 0 9 8। এটাই উত্তর। আচ্ছা, 15 নম্বর অঙ্কটা দেখো কী আছে। সমীরবাবু সম্পত্তি বিক্রি করে এত টাকা পান, তিনি সেই টাকা থেকে এত টাকা স্ত্রীকে দেন, এত টাকা 3 ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন, বাকি টাকা গ্রামের স্কুল তৈরিতে দান করলেন। হিসাব করে দেখি, দুটো উত্তর বের করতে হবে। তিনি প্রতি ছেলে মেয়েকে কত টাকা দিলেন আর তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে কত টাকা দান করলেন। তাহলে ছেলে মেয়েকে দেখো এখানে এত টাকা কি হচ্ছে? 3 ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। তাহলে 3 জন ছেলে মেয়ে আছে, তাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিল কত টাকা? এত টাকা। তাহলে প্রথম উত্তরটা কীভাবে পাবো? তিনি প্রতি ছেলে মেয়েকে কত টাকা দিলেন। তাহলে 3 দিয়ে এই টাকাটাকে, এই যে মোট টাকাটা, তাহলে এই টাকাটাকে 3 দিয়ে ভাগ করে দিলে প্রতি ছেলে মেয়েকে কত টাকা দিলেন সেটা বের হয়ে যাবে। সেটা আগে বের করে নিই। সমীরবাবু 3 ছেলে মেয়েকে মোট দেন সমান সমান কত টাকা লিখে নিন। 1 3 0 5
চারটা শূন্য, 1 3 0 5 4টা শূন্য, এত টাকা। সুতরাং এবার কি করতে হবে, প্রত্যেক ছেলে মেয়ে পাবে। তাহলে কি করব, সমান সমান 1 3 0 5 4টা শূন্য ভাগ 3। এবার ভাগ করে দেব। তাহলে দেখো 1 3 0 5 4টা শূন্য। তাহলে প্রথমে 1 3-এর থেকে ছোটো, তাহলে কত মেলাতে হবে, 13। তাহলে 3 4 12, বিয়োগ করলে কত হয়ে যাবে 1। তারপরে এই শূন্য নামালাম, তাহলে কত হবে 3 3 9, তাহলে 1, এই 5 নামলো এবার, তাহলে কত হবে 3 5 15। এরপরে দেখো কত আছে, 4টে শূন্য আছে, তাহলে 4টে শূন্য এইভাবে পরপর তোমাদের কি করতে হবে, এই যে 3 0 0 চলে গেল, পরের শূন্যটা নামলো 3 0 0 চলে গেল, তারপর শূন্যটা নামলো 3 0 0 চলে গেল, শেষের শূন্যটা নামলো 3 0 0, এভাবে হয়ে গেল। এ নম্বর, প্রত্যেক ছেলে মেয়ে কত পাবে, 4 3 5 4টা শূন্য, এত টাকা করে পাবে। এবার কি বলেছিল, বি নাম্বার কি বের করতে বলছে, তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে কত টাকা দান করলেন। তাহলে কি করব, স্ত্রীকে এবং ছেলে মেয়েদেরকে মোট অর্থ দেন কত হবে, যোগ করব এবার আমরা, হবে 1 0 0 6 2 3টা শূন্য, এটা দেন স্ত্রীকে। আর ছেলে মেয়েদেরকে কত দেন, 1 3 0 5 4টা শূন্য, 1 2 3 4, তাহলে যোগ, তাহলে 0 0 0 2 6 5 11, 1 হাতে 1 1 পরে চলে গেল, 1-এর সাথে 0 যোগ করলে 1ই হয়ে যাবে, 3 আর 0 যোগ করলে 1, হ্যাঁ 3 আর 0 যোগ করলে 3, 1 আর 1 2। তাহলে স্ত্রীকে এবং ছেলে মেয়েদের দেন, মোট দেন এত টাকা। তাহলে আমরা পেয়ে গেছি যে স্ত্রীকে আর 3 ছেলে মেয়েকে কত টাকা দেন, মোট কত টাকা দেন সেটা বের হয়ে গেছে। সেই টাকাটা যদি এই মোট টাকার থেকে বিয়োগ করে দিই তাহলে কিন্তু উত্তরটা বের হয়ে যাবে। সমীর বাবুর মোট অর্থ, তাহলে মোট অর্থ কত সেটা লিখে নিচ্ছি, 3 5 6 2 9 8 5 0 টাকা। স্ত্রী ও ছেলে মেয়েদেরকে দেন সমান সমান কত দেন, আমরা যোগ করে কত পেলাম, 2 3 1 1 2 3টে শূন্য, তাহলে এটা বিয়োগ করে দেবো প্রথমটার থেকে দ্বিতীয়টা, তাহলে এত টাকা। তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 5 থেকে 0 বিয়োগ করলে 5, 8 থেকে 0 বিয়োগ করলে 8, 9 থেকে 2 বিয়োগ করলে 7, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 6 থেকে 1 বিয়োগ করলে 5, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে এত টাকা। বি নম্বর দিয়ে লিখব, তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে কি যেটা আসলো 1 2 5 1 7 8 5 0 টাকা দান করলেন, এটাই হয়ে যাবে উত্তর। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে ছাত্রছাত্রীরা, এই ভিডিওতে আমি তোমাদের 9 থেকে 15-এর দাগের যে অঙ্কগুলি করালাম, আশা করি সেই অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছো। এরপরের ভিডিওতে আমি তোমাদের 16 থেকে 19-এর দাগের অঙ্কগুলি পরপর করে দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।